1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। আপনারা আমরা কেন বিরোধিতা করেছি? কারণ হলো ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রসুলের দুশমন। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে। 1972 সাল, আপনারা মুরব্বী যারা আছেন, 72 সাল থেকে 75 সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না। সমস্ত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তাফসীর মাহফিল এইভাবে প্রচলন হয় নাই। 1974 সালে রেসকোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম। আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র। এমএজি তোয়াব ওটার উদ্যোক্তা ছিল। 75 সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় না। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব। এই দেশের সমস্ত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, ওয়াইজেনে কেরাম, উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ সবারই একটি কথা, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের মুক্তির জন্যে আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে একটি মাত্র জীবন ব্যবস্থা, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম আমাদেরকে করতে হবে। এটাই হলো সবার দাওয়াত। এটা শুধু জামাত ইসলামী দাওয়াত। আমরা 83 বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি, এখনো সেই কথা। আজকে দিন দরদি, দিনদার, সর্বস্তরের তৌহিদি ভাই সব আসুন। আমাদের দেশ অত্যন্ত সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ। 400 বছরের আগের ইতিহাস এই ঢাকারও ইতিহাস। আজকে ঢাকাকে বলন্টিত করা হয়েছে, তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে স্লোগান দিচ্ছে। ঢাকাকে ইগনোর করা হয়েছে, পদদলিত করা হয়েছে, তাই আমার দামাল ছেলেরা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা। তাই আমার দামাল ছেলেরা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা। ঢাকার ঐতিহ্য 400 বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস, হিস্ট্রি আর কোথাও নাই। আমরা ছিলাম সবচেয়ে বেশি ধনাঢ্য একটি দেশ, আমাদের কোনো অভাব ছিল না। তাই ইবনে বতুতা তার সফরে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি বাংলায়, ঢাকায়, এই যে পুরাতন ঢাকা, এই ঢাকায় আমি ঘুরেছি, দেখেছি এইখানের মানুষ হাসিতে খুশিতে, সুখে স্বাচ্ছন্দ্যে, ধনে ধান্যে, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এই হলো বাংলার ইতিহাস। আজকে সেই বাংলাকে 1757 সালে পলাশীর প্রান্তরে আমাদের বাংলার নবাব, অনেকেই তো বল, এখন ফেসবুকে দেখি, আমি তাফসীরে পড়ে যাব, আগে এইগুলো কথাগুলো বলে ফেলি। ফেসবুকে দেখি একজনে বলে, আফা আপনি যে নাই, পুরা বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে। ওই দিক থেকে আফা ফুলের, এমনি তো ফুলন্যা হাঁটি, ওর চোখে কোনোদিন পানি ছিল না। আমি 10 বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম, 91-তে আর 2001-এ। ফেরাউনের চোখেও পানি ছিল না, নমরুদের চোখেও পানি ছিল না। ওই ফলনি বর্ডারের ওই দিক দিয়া কয়, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব। প্রিয় ঢাকাবাসী, আপনারা যারা আছেন, আমাদের বুবু যদি চট করে ঢুকে, আপনারা কি করবেন? ফট করে ধরবেন তারে। 36শে জুলাই যে কাণ্ড হয়েছে,
আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে। আমরা কিভাবে গটাবো? আপনি আসেন, কোনো অসুবিধা নাই। প্রথম বিচার করব 2009 সালে 25শে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বিডিআর হত্যা 57 জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন। 72 জন বিডিআরের সেকেন্ড ক্যাটাগরির অফিসার ট্রেনার তাদেরকেও আপনি হত্যা করেছেন। বর্ডারের থেকে চট করে ঢুকবেন, আসেন না। প্রথম বিচার হবে বিডিআর হত্যার মামলার বাংলাদেশে সংগঠিত হবে, আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে। সোজা কথা, ছট করে আসা ফট করে ঢুকে যাবেন।